জুলাই বিপ্লব পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যেই সরকার ক্ষমতাসীন হয়েছে তাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা হলো এই 49.9% ভোট পেয়ে সংসদ নির্বাচনে আপনার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, আর 68% মানুষ গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে। কাজে মনে রাখতে হবে 68% মানুষের যে মতামত, তাদের যে ভোটাধিকার এবং তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে ভায়োলেট করে বাংলাদেশের ক্ষমতার মসনদে থাকা সম্ভব হবে না। জুলাই বিপ্লবের ব্যাপারে কোনো ধরনের টাল বাহানা আমরা বরদাস্ত করব না। কাজেই আমরা চাই অক্ষরে অক্ষরে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়িত হতে হবে ইনশাআল্লাহ। সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে হবে যে এই জায়গাটায় আমরা নো কম্প্রোমাইজ সিচুয়েশনে আমরা অবস্থান করতেছি, কাজে আমাদের সাথে বাদাবাদি করেন না। ভালোয় ভালোয় ক্ষমতায় আসছেন, ইঞ্জিনিয়ারিং করেন আর যাই করেন, 5টা বছর রাষ্ট্র চালান। যদি ভালো চান তাহলে জুলাই সনদকে যথাযথভাবে বাস্তবায়ন করুন। কাজেই আমরা আজকে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রের একটা পর্যায়ে উন্নীত হয়ে গিয়েছি। বিরোধী দলীয় আসনে আমরা বিপুল পরিমাণ অংশগ্রহণ করতে পেরেছি। এতটুকু পর্যন্তই আমাদের পরিতৃপ্ত হওয়ার কোনো সুযোগ নাই, বরং আমাদেরকে আরো বহুদূর পর্যন্ত পৌঁছতে হবে। এই গোটা সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ইসলামের হাতে, আল্লাহর কোরআনের হাতে যদি আসে, তাহলেই সেদিন হবে আমাদের এই যাত্রার চূড়ান্ত সফলতা। আমরা মনে করি যে এই জার্নিতে আমরা জুলাই বিপ্লব এটা আমাদের অন্যতম একটা মাইল ফলক। এই জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ইসলাম পন্থাকে, ইসলাম পন্থার সমাজ এবং রাজনীতিকে যেভাবে দমন করার ফ্যাসিবাদী 15 বছরের স্টিম রোলার পরিচালিত হয়েছে, জুলাই বিপ্লবের মাধ্যমে সেই ফ্যাসিবাদী স্টিম রোলারকে পরাভূত করে বাংলার মাটি থেকে উৎখাত করা হয়েছে। এখন আমাদের ইসলামী বিপ্লবের পথে এই জুলাই বিপ্লবকে সর্বপ্রথম বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রোজার বিধান ফরজ করেছেন। এর মূল উদ্দেশ্য হলো জবাবদিহিতা। লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন আল্লাহ পাক, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্থই হলো জবাবদিহিতা, জবাব দেওয়ার ভয়। দুনিয়ার অন্যান্য সাধারণ জীবন ব্যবস্থা মানুষকে এক ধরনের জবাবদিহিতার ভয় দেখায়, সেটা হলো মানুষের কাছে মানুষের জবাবদিহিতার ভয়। চাই সেটা আদালতের মাধ্যমে বিচার ব্যবস্থার কাছে হোক, প্রশাসনের কাছে হোক, অথবা একজন মানুষের তার দায়িত্বশীলের কাছে হোক, মানুষের কাছে মানুষের জবাবদিহিতার ভয় দেখায়। আর ইসলাম মানুষকে যেমনিভাবে মানুষের কাছে জবাবদিহিতার ভয় দেখায়, তার চেয়েও বড় মানুষকে আল্লাহর নিকট জবাবদিহিতার ভয় দেখায়। শুধু মানুষের কাছে জবাবদিহিতার ভয় যদি কারো থাকে, সে তখন মানুষের চোখ ফাঁকি দিয়ে অন্যায় এবং অপরাধ করতে চেষ্টা করে, এবং অধিকাংশ ক্ষেত্রে মানুষ সেটা সফল হয়। মানুষের চোখকে ফাঁকি দেওয়া মানুষের জন্য বড় কোনো কঠিন ব্যাপার না। আমাদের সমাজে আমরা প্রত্যেকেই মনে করি যে আমাদের সমাজ ব্যবস্থায় রাষ্ট্রীয় পর্যায়ে সরকারিভাবে প্রায় শতভাগ না হলেও 99% সরকারি অফিস আদালত এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা তারা দুর্নীতি করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাধারণ ধারণাটা কি, যে 90% নয়, 95% নয়, বরং তার চেয়েও বেশি রাষ্ট্রীয় এবং সরকারি কর্মকাণ্ড নানা ধরনের অন্যায়, অপরাধ, দুর্নীতি ইত্যাদির সঙ্গে সম্পৃক্ত। এগুলো মানুষ কিভাবে করে? মানুষ এইভাবে করে যে মানুষ মানুষের চোখকে ফাঁকি দেয়। দুই একটা ঘটনা মানুষের চোখকে ফাঁকি দিতে পারে না, সেটা নিয়ে তোলপাড় হয়ে যায়। কেউ ঘুষ নিচ্ছে, এটার যদি কোনোভাবে ছবি অথবা কোনো ভিডিও ভাইরাল হয়ে যায়, কেলেঙ্কারি হয়ে যায়, অথচ এই ঘুষ আদান প্রদান, দুর্নীতি আদান প্রদান রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে নিম্ন পর্যায় পর্যন্ত এটা প্রতিদিন প্রতিনিয়ত এর আদান প্রদান হচ্ছে, কিন্তু এটা নিয়ে মানুষ ভয় পায় না। কেন ভয় পায় না? কারণ মানুষ মানুষের চোখকে ফাঁকি দিতে পারে।
আর ইসলাম বলে যে শুধু মানুষের কাছে জবাবদিহিতার ভয় নয়, বরং প্রকৃত জবাবদিহিতা হলো আল্লাহর কাছে। তো আল্লাহর নিকট জবাবদিহিতার ভয়ে যদি কোনো একটি সমাজ ব্যবস্থা গড়ে ওঠে, তো প্রতিটি মানুষ এ বিশ্বাস করে যে মানুষের চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর চোখকে যেহেতু ফাঁকি দেওয়া যায় না, সুতরাং কোনো মানুষের কাছে, কোনো সমাজের কাছে যদি আল্লাহর নিকট জবাবদিহিতার ভয় এটা হয় সমাজ ব্যবস্থার বুনিয়াদ, তাহলে সেই সমাজ ব্যবস্থায় কোনো অন্যায়, দুর্নীতি, কোনো অপরাধ থাকতে পারে না। আমরা মনে করি এমন একটি সমাজ ব্যবস্থায় আজ আমাদের প্রয়োজন, ঘুণে ধরা এই সমাজকে পরিবর্তন করার জন্য, যেই সমাজ ব্যবস্থার বুনিয়াদ হবে শুধু মানুষের কাছে জবাবদিহিতার ভয় নয়, বরং আল্লাহর কাছেও জবাবদিহিতার ভয় হবে সেই সমাজের বুনিয়াদ। আমরা সেই সমাজ গড়তে চাই, এবং সেই সমাজ গড়ার জন্য ইসলামের বিপ্লব প্রয়োজন। সেই সমাজ গড়বার জন্য আল কোরআনের সমাজ কায়েম করতে হবে, সেই সমাজ গড়ার জন্য আল কোরআনের রাজ কায়েম করতে হবে। কাজেই আমরা আজকে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রের একটা পর্যায়ে উন্নীত হয়ে গিয়েছি। বিরোধী দলীয় আসনে আমরা বিপুল পরিমাণ অংশগ্রহণ করতে পেরেছি। এতটুকু পর্যন্তই আমাদের পরিতৃপ্ত হওয়ার কোনো সুযোগ নাই, বরং আমাদেরকে আরো বহুদূর পর্যন্ত পৌঁছতে হবে। এই গোটা সমাজ, এই রাষ্ট্র ব্যবস্থার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ইসলামের হাতে, আল্লাহর কোরআনের হাতে যদি আসে, তাহলেই সেদিন হবে আমাদের এই যাত্রার চূড়ান্ত সফলতা। আমরা মনে করি যে এই জার্নিতে আমরা জুলাই বিপ্লব, এটা আমাদের অন্যতম একটা মাইল ফলক। এই জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে ইসলাম পন্থাকে, ইসলাম পন্থার সমাজ এবং রাজনীতিকে যেভাবে দমন করার ফ্যাসিবাদী 15 বছরের স্টিম রোলার পরিচালিত হয়েছে, জুলাই বিপ্লবের মাধ্যমে সেই ফ্যাসিবাদী স্টিম রোলারকে পরাভূত করে বাংলার মাটি থেকে উৎখাত করা হয়েছে। এখন আমাদের ইসলামী বিপ্লবের পথে এই জুলাই বিপ্লবকে সর্বপ্রথম বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য জুলাই বিপ্লব পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যেই সরকার ক্ষমতাসীন হয়েছে, তাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা হলো এই: জুলাই সনদের ব্যাপারে, জুলাই বিপ্লবের ব্যাপারে কোনো ধরনের টাল বাহানা আমরা বরদাস্ত করব না। পরিষ্কার ভাষায় আমাদের স্পষ্ট বার্তা হলো এই যে আপনারা 49.9% ভোট পেয়ে সংসদ নির্বাচনে আপনার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, আর 68% মানুষ গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে। কাজে মনে রাখতে হবে, 68% মানুষের যে মতামত, তাদের যে ভোটাধিকার এবং তাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে ভায়োলেট করে বাংলাদেশের ক্ষমতার মসনদে থাকা সম্ভব হবে না। কাজেই আমরা চাই অক্ষরে অক্ষরে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়িত হতে হবে ইনশাআল্লাহ। আগামী 24শে এপ্রিল, আগামী 24শে এপ্রিল শুক্রবার রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিকেএম এর উদ্যোগে, বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এই গণভোটের রায় কার্যকর করার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জুলাই বিপ্লবের পক্ষে আমাদেরকে জনতাকে সংগঠিত করতে হবে এবং সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে হবে যে এই জায়গাটায় আমরা নো কম্প্রোমাইজ সিচুয়েশনে আমরা অবস্থান করতেছি। কাজে আমাদের সাথে বাদাবাদি করেন না। ভালোয় ভালোয় ক্ষমতায় আসছেন, ইঞ্জিনিয়ারিং করেন আর যাই করেন, 5টা বছর রাষ্ট্র চালান। যদি ভালো চান তাহলে জুলাই সনদকে যথাযথভাবে বাস্তবায়ন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের লক্ষ্যপানে অগ্রসর হওয়া তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وأن تغفر لنا وترحمنا أجمعين إله العالمين رب العالمين। ইফতার সামনে নিয়ে আপনার হুকুমের অপেক্ষায় আল্লাহ আমরা আপনার বান্দারা এখানে উপস্থিত রয়েছি, অপেক্ষামান রয়েছি।
আয় আল্লাহ, আমাদের জিন্দগিতে এভাবেই আপনার হুকুমের অপেক্ষায় জীবনের প্রতিটি কার্যক্রম করবার আগে আপনার সিদ্ধান্ত অনুসরণ করার তৌফিক আমাদেরকে এনায়েত করুন। আয় আল্লাহ, যে জবাবদিহিতার ভয় আপনি রোজার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন আমাদের জীবনের প্রতিটি কাজে কর্মে, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র সকল ক্ষেত্রে যেন আমরা আয় আল্লাহ আপনার কাছে জবাবদিহিতার এই ভয়ের ভিত্তিতে আমরা আমাদের জীবনের সকল কার্যক্রম পরিচালনা করতে পারি, সে তৌফিক আমাদেরকে দান করুন। আয় আল্লাহ, আমাদের যে সকল বীর শহীদানদের রক্তের বিনিময়ে আমরা সকল অন্যায়, অবিচার, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদকে এখান থেকে উৎখাত করতে পেরেছি, আমাদের সেই সকল শহীদানদের আল্লাহ শাহাদাতকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, যারা ক্ষতিগ্রস্ত রয়েছে, পঙ্গুত্ব বরণকারী, আহত, আয় আল্লাহ আপনি তাদের জীবনের সকল সংকটগুলোকে সহজ করে দিন, সুচিকিৎসার ব্যবস্থা করে দিন, তাদের সহায়ের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, আমাদেরকে আপনি কবুল করুন। বাংলাদেশ খেলাফত মজলিস বিকেএমের যে সকল নেতৃবৃন্দ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আয় আল্লাহ তাদের রুহের মাগফিরাত করুন। ইলাহুল আলামিন, উম্মতে মুসলিমাকে আপনি হেফাজত করুন।